এখন দেখেছি কিছু কিছু ওয়াজ করছে শুধু হাসতে থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, আর এই 2.5 ঘন্টার মধ্যে 1 মিনিটও মানুষকে কানাতে পারে না, কোনো হাসাতে পারে না। এটা ওয়াজ তো কাঁদাতে পারছেন না, ব্যর্থ। এখন মাহফিলে যদি হাসে তাহলে কাঁদবার জায়গাটা কি? কথা বলেন, কান্নার জায়গা কি আছে? ভাইরা, এই জন্য মাহফিলে যারা ওয়াজ করে, আমি বলতে চাই, ওয়াজ করবা, হাসাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করেছেন, আমার রাসূলেরও মজা হয়েছে, আমার রাসূলের মজা কিন্তু বাস্তবিক ছিল, তোমার মজার ভিতরে মিথ্যা ছাড়া কিচ্ছু নাই, ঠিক কিনা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। হুজুর বললেন, তোমারে উট দেব না, তুমি উটের একটা বাচ্চা দেব। কথা বুঝতেছেন? কি দেব? উটের একটা বাচ্চা দেব। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের বাচ্চা দিয়া করবটা কি? আমার তো উটের দরকার। হুজুর বললেন, উটের বাচ্চাটা যে দেব, উটের বাচ্চা হোক, এই উটটাও তো কোনো না কোনো উটের বাচ্চা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কত বাস্তব, ঠিক কিনা বলেন? এক বুড়ি এসে, হুজুর, এক বুড়ি আসলেন হুজুরের কাছে এসে, হুজুর বললেন, ও বুড়ি, বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না। কথা বুঝেন নাই? বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না। বুড়ি চিন্তা অস্থির, আমি কি কাজটা করলাম যে আমি জান্নাতে যাব না? আর আলামিন বলেছেন, আমার নবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী তো জীবনে কখনো মিথ্যা কথা বলে না। হুজুর যেহেতু বলেছেন, অবশ্যই আমি জান্নাতে যেতে পারবো না। কাঁদতে কাঁদতে মহিলাটা, বুড়িটা হয়রান হয়ে পড়লো। এরপরে ভাইরা পরের দিন বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন গুনাহ করেছি, কোন অন্যায় করেছি, আমি আল্লাহর জান্নাতে যাব না? বুড়ির কথা শুনে বিশ্বনবী মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন, বুড়ি রে, তুমি জান্নাতে যাবা, তবে এই বুড়ি হালাতে যাবা না, তুমি 16 বছরের যুবতী হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কত বাস্তব, কথা কত বাস্তব। আর তুমি যত কৌতুক করো, যত মজা করো, সব মিথ্যা মানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমান আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জায়গায় জায়গায় বিপদে পড়ছে, একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। নবীদের থেকে এত বড় বিপদ আমাদের জীবনে আসে না, আসবেও না। কিন্তু নবীর আল্লাহর উপর ভরসা করে পাপ পরিবার বিপদ আল্লাহ ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন তেলাওয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
ربهم يتوكلون صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণ খুলে মনোজার করে মহব্বত দিয়ে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या रोशे जैसे अल्लाह मिले बलगल उला بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه وعلى অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে শাহাদাতের পেয়ালা পান করেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেক আমরা বলি আমিন আর দোয়া করি 1952 সালে 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন অকাতর ঈমানের সাথে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় আর দোয়া করি 1971 সালে আমার দেশ ও জাতির স্বাধীনতার জন্য আমার দেশ ও জাতির পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন ঈমানের সাথে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় আজকে আমরা এই ময়দানে একত্রিত হওয়ার পিছনে কি কারণ যাওয়ার সময় আমাদেরকে গাড়ি ভাড়া দিবে জি এক বেলা খাওয়া হবে একটা পোটলা হাতে দিবে 10টা টাকা পকেটে ঢুকাইয়া দিবে তো কেন এসেছি একটি জিনিসের আকর্ষণ তার নাম আরো জোরে বলেন তার নাম কোরআন এই কোরআনের আকর্ষণ আজকে নতুন না আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়া ঠিক কি না এই কোরআনুল কারীম যারা বিরোধিতা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনের বেলা বিরোধিতা করত রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কোরআন শুনতো আবু জেহেল কাফিরের বড় নেতা দাঁড়িয়ে কোরআন শুনে আবু সুফিয়ান শুনে উতবা শুনে সাহেবা শুনে চতুর কর্নার চারজন কাফির লিডার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে হঠাৎ করে একদিন আবু জেহেলের সাথে পথে দেখা আবু জেহেল পিছনের দিকে তাকায় বলতেছে কে তুমি আমি আবু সুফিয়ান পিছনে আমি উতবা পিছনে আমি সাহেবা তোমরা গেছো কই আপনি গেছেন কোথায় আমি তো গেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানে কোরআন শুনতে আমরাও গেছি সেখানে সুবহানাল্লাহ এবার বলতেছে তো তোমরা যেভাবে কোরআন শুনতে যাও আর যদি সাধারণ পাবলিকরা জানে তাহলে তো সবাই কোরআনের প্রেমিক হয়ে যাবে আবু জেহেল চিন্তা করলেন এভাবে কোরআন শুনতে যাওয়া যাবে না দেওয়া যাবে না এবার একটা জেনারেল মিটিং ডাকা হলো ওই জেনারেল মিটিং এর সভাপতিত্ব করলো আবু জেহেল বিশাল বড় একটা বক্তব্য দিল আজ থেকে কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানে কোরআন শুনতে পারবে না
এই বলে বিশাল বক্তব্য দিল এবং সবার থেকে স্বাক্ষর নিল। আবু জেহেলও স্বাক্ষর দিল আর সবাই স্বাক্ষর দিল। আবু জেহেল স্বাক্ষর দিল, নিজেও দিল। এরপরে রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল বসে বসে চিন্তা করে আজকে মনে হয় আর কেউ যাবে না, আমি জনমের মতো একটু আজকে তেলাওয়াতটা শুনে আসি। আবু জেহেল এই মন্তব্য শুরু করে বের হয়ে গেল ঘর থেকে। আবু সুফিয়ান আজ মনে হয় কেউ যাবে না, আমি আজকে শেষবারের মতো শুনে আসি। উতবা সাহেব একই মস্তিষ্ক নিয়ে সবাই এভাবে আবার আগের মতো চতুর কন্যারে কোরআন শুনতে দাঁড়িয়ে গেল। এরপরে যখন আবার ফিরল, আবু জেহেলের সাথে আবার দেখা। আবু জেহেল কয়, তুমি কে পিছনে? আমি আবু সুফিয়ান। পিছনে উতবা সাহেবা বলতেছে, তোমরা গেছো কই আজকে? আমরা গেছি। আপনি কোথায় গেছেন? আমি তো গেছিলাম, যেখানে গেছি মনে করলাম কেউ যাবে না, আমি একা একা যাই শুনে আসি। তোমরাও গেছো? আমরাও গেছি সেখানে। এবার আবু জেহেল বলতেছে, আসলে আবু সুফিয়ান, আব্দুল্লাহর উপর কি নাযিল হয় সেটা বুঝি না, কিন্তু এটা না শুনলে আমার রাত্রে ঘুম হয় না। আবু সুফিয়ান বলতেছে, আমারও ঘুম হয় না। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের প্রেমিক আজকে নতুন না, কাফির বেঈমানের কলব কোরআন শোনার জন্য সব সময় তাকায় থাকতো, ঠিক কিনা? এমনকি জিনেরা পর্যন্ত কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। একটা সূরা নাযিল হয়ে গেছে জিন নামক একটা সূরা, 29 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, আমাকে ওহী করে শোনানো হলো, আমার পিছনে একদল জিন আসলো, জিনেরা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন। কোরআন শোনার পর জিনেরা সবাই বলতে বাধ্য হয়ে গেল, আজকে আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এরকম কোরআন আর জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। বাইরে আবার এই ঘটনা কোন দিন ঘটলো? যেদিন বিশ্বনবী পায়ের থেকে ফিরলো, আর বিশ্বনবী মক্কা থেকে 1.5 কিলোমিটার উত্তরে জান্নাতুল মুআল্লার পাশে একটা ছোট্ট মসজিদ আছে। ওই মসজিদের নাম মসজিদে জিন। হজ করতে গেলে দেখবেন ছোট্ট মসজিদটা আজও দাঁড়িয়ে আছে। ওই মসজিদের মধ্যে কেউ বলছেন তাহাজ্জুদের নামাজ, কেউ বলছেন ওই দিনকার ফজরের নামাজে দাঁড়িয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে হুজুরের সামনে পিছনে সাহাবীরা জিনেরা হয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তেলাওয়াতের আওয়াজ শুনে জিনের প্রতিনিধি বলল, দাঁড়াও, কি শোনা যায়? জিনেরা তখন বলতে লাগলো, এটা যেটা শোনা যায় এটা পৃথিবীর কোন আওয়াজ বোঝা যায় না, এটা কোন জমিনের আওয়াজ নয়, এটা আসমানি আওয়াজ। এরপরে জিনের প্রতিনিধি বলল, তাহলে দাঁড়িয়ে যাও, সবাই ভিতরে ঢুকে যাও, আমরা একটু তেলাওয়াতটা শুনতে চাই। বাইরে আমার। এরপরে সবাই ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সামনে সাহাবীদের পিছনে দাঁড়িয়ে গেল জিনেরা এক কাতার। এরপরে নামাজ শুরু হয়ে গেল। বিশ্বনবী তেলাওয়াত করতেছিলেন, জিনেরা তখন আশ্চর্য হয়ে গেল। জিনেরা আশ্চর্য হয়ে বলতেছেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্য কোরআন শুনেছি, এরকম কোরআন আর জীবনেও শুনে নাই। এর নাম আর জোরের নাম কি? ভাইরা আমার, এই কোরআনুল কারীমের তাফসীর করে ব্যাখ্যা করে এই পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন পণ্ডিত, তামাম পৃথিবীর সমস্ত মুফাসসির কি শেষ করতে পারবে? জোরে কর, পারবে কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, তামাম পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি হয়ে যায়
আর এই কালি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই কালিগুলি শেষ হয়ে যাবে। আবার সম পরিমাণ কালি নিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, ওই কালিগুলিও শেষ হয়ে যাবে। কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লেখে কখনো শেষ করা যাবে না, ঠিক কিনা? এটার নাম তো সেই কোরআন। আল্লাহ আজকে আমাদেরকে মনোযোগ সহকারে কোরআন শোনার তৌফিক দান করো। আর আমি বলেন, আমি ভূমিকার কথা বাড়াতে চাই না, কারণ আমরা যখন আলোচনায় যাব, আলোচনা শেষ করতে পারবো না, এটা মহাসমুদ্র। এই জন্য আমি সরাসরি কোরআন কারীমের আলোচনার দিকে চলে যেতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো, বসার তৌফিক দান করো। আসুন আমরা একটু তেলাওয়াত করি। প্রতি হরফে কত নেকি? কত নেকি? 10 করে নেকি পাওয়া যাবে। এটার নাম কোরআন। কেউ যদি বুঝে তেলাওয়াত করে সওয়াব পাবেন, বুঝেন না শুধু তেলাওয়াত করতেছেন আন্দাজে, সহি শুদ্ধ করে আল্লাহ তাও সওয়াব দিচ্ছে। আসুন সবাই পড়েন, পরিচয় করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণা আল্লাহ তাআলা নামে শুরু করতেছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার তো তারা, খুব লক্ষ্য করে শোনো, নিশ্চয় ঈমানদার তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ পাকের জিকির শুরু হয়ে যায়। জিকির করবো কার? আরো জোরে বলেন, জিকির চলবে কার? আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহর জিকির শুরু হয়ে যায়, ঈমানদারদের সামনে যখন আল্লাহ পাকের জিকির শুরু হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন ঈমানদারদের কলবটা এইভাবে নাড়াচাড়া করতে থাকে, থারথার করে কাঁপতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআন কারীম তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন ঈমানদারদের সামনে তেলাওয়াত হয়ে যায়, তখন ঈমানদারদের ঈমান আগের তুলনায় আরো বেড়ে যায়। এরপরে 3 নাম্বার কোয়ালিটি হলো ঈমানদারের। ঈমানদার হলো 3 নাম্বার কোয়ালিটি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা শুধু ভরসা করে কার উপর? জোরে বলেন, কার উপর? আমরা সবাই কার উপর ভরসা করব? তাহলে কয়টা কোয়ালিটি হলো এই জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহর জিকির শুরু হয়ে যায়, তাদের দিলটা আল্লাহর ভয়ে তার করে কাঁপতে থাকে। 2 নাম্বার হলো তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, ঈমান আগের তুলনায় আরো বেড়ে যায়। 3 নাম্বার হলো আল্লাহর বান্দারা, ঈমানদাররা শুধুমাত্র ভরসা করে কার উপর? তার কোয়ালিটি কয়টা হলো? কয়টা? এই 3টা কোয়ালিটি নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আজকে সূরা আনফালের 2 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করলাম। এবার আসেন ভাইরা, একটা একটা করে আলোচনা শুরু হয়ে যাক। ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহর জিকির চলে, তাদের দিল আল্লাহর ভয়ে কাঁপে। আমরা সর্ব অবস্থায় জিকির করব কার? জিকির কয়বার হবে? সকালে 300, বিকালে 300, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? কথা বলেন না। এটা তো আপনার আর আমার মনের চিন্তা হতে পারে। আল্লাহ পাক বলছেন না, জিকির চলবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা।
জিকির চলবে বেশি বেশি করে। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? জিকির চলবে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, শত শত কোটি কোটি অসংখ্য বার জিকির চলবে। আমার হাঁটতে জিকির, বসতে জিকির, শুইতে জিকির, টয়লেটে ঢুকতে জিকির, বাইর হলে জিকির, খাইতে খাওয়া শুরুতে জিকির, খাওয়া শেষে জিকির। চলবে কার? আর জোরে জিকির চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আকাশ নিয়ে, আকাশ সৃষ্টি নিয়ে, জমিন সৃষ্টি নিয়ে এবং রাত আর দিনের পরিবর্তন নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলিল আলবাব, এরা হলো আকাশ আর জমিনের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আকাশ, জমিন এবং রাত আর দিনের পরিবর্তন নিয়ে, আমার সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, এরা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। ঠিক কি না? আর আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিমান আছে, এদের মাথা চুল উঠে যায় বুদ্ধির ঠেলায়। ঠিক কিনা? এদের নাম রাখছে বুদ্ধিজীবী, কিন্তু বুদ্ধি বলতে কিচ্ছু নাই। মাঝে মাঝে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এরা কি বুদ্ধিজীবী? কথা বলেন। এরা হলো সবচাইতে বড় মূর্খ। আমার আল্লাহ বলছেন এরা নয়, এরা বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী হলো যারা আকাশ নিয়ে, জমিন নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে যারা সবসময় গবেষণা করে, এরাই বুদ্ধিমান। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বুদ্ধিমানের সংজ্ঞা আবার দিচ্ছেন, ব্যাখ্যা সহকারে আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا فسبحانك وقنا عذاب النار। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান তো তারা যারা দান অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা কয়টা? কথা বলছেন না কেন? আমাদের অবস্থাও তিনটা। আমরা জিন্দা হালাতে মানুষের সর্ব অবস্থা থাকবে তিনটা অবস্থা। কয়টা? জুড়ে বলেন। মানুষ এখানে দাঁড়িয়ে থাকে, আর না হয় বসে থাকে, আর না হয় মানুষ শুয়ে থাকে। কথা বুঝেন নাই? হয়তো বলতে পারেন হুজুর আমরা তো হাঁটার মধ্যেও থাকি, হাঁটাটাও দাঁড়ানোর মধ্যে শামিল। তাহলে হাঁটা, বসা, শোয়া কয় অবস্থা জিকির চলবে? কথা বলেন। মানুষের অবস্থাও কয়টা? মানুষের অবস্থাও তিনটা। জিকিরও চলবে তিন অবস্থায়, মানে হলো সর্ব অবস্থায় জিকির চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দান অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থায় জিকির করে এবং আমার আকাশ আর জমিন সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে এবং যারা বলে আল্লাহ তুমি বিশাল আকাশ, এই বিশাল জমিন, তাম সৃষ্টিগুলি একটাও তুমি বেহুদা বানাও নাই, সবগুলি কোনো না কোনো কারণেই বানিয়েছো। আল্লাহ গো, একটাও বেহুদায় বানাও নাই, অবশ্যই তোমার সৃষ্টিগুলি সব প্রয়োজনে বানিয়েছো। ঠিক কিনা? একটা লোক একদিন টয়লেটে বসে বসে চিন্তা করতেছে, টয়লেটে বসে বসে চিন্তা করে সব কিছু আল্লাহ পাক বানালেন বুঝতে পারলাম, কিন্তু টয়লেটের ভিতরে যে পোকা দেখা যায় এগুলি বানাবার দরকারটা কি ছিল? এগুলি না বানালেও তো হতো। এইগুলি কেমন কেমন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার অন্তরের চোখটা খুলে দিলেন। একদিন হঠাৎ করে তার এমন একটা রোগ হলো, চোখের মধ্যে এমন রোগ হলো, ওই রোগটা যখন ডাক্তারের কাছে গেল, কবিরাজের কাছে গেল, কবিরাজ বলতেছে তোমার যে চোখের মধ্যে যে রোগটা,
ওই রোগটা যদি সারতে হয় তোমার একটা কাজ করা লাগবে। কয় সেটা কি? কয় টয়লেটের ভিতরে যে ফোকা আছে এইগুলি বেটে এইগুলি রসা যদি দিতে পারো তাহলে তোমার চোখের রোগ ভালো হয়ে যাবে। কথা বুঝতেছেন? এবার বান্দা সিজদার করে বলতেছে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তাআলা তোমার এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তুমি বেহুদা বানিয়েছো। সব সৃষ্টির ভিতরে রহস্য রয়েছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ঠিক কি না? তাহলে সব সৃষ্টি আল্লাহ প্রয়োজনে বানিয়েছে। ঠিক কি না বলেন? আল্লাহ পাক বললেন, যারা বলে আকাশ এবং জমিন সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, যারা বলে আল্লাহ তুমি কোন জিনিস বেহুদা বানাও নাই এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, তুমি হলে পবিত্র সত্তা, এই কথাগুলি যারা বলে আল্লাহ পাক বললেন তারাই হলো সব চাইতে বড় জ্ঞানী, সব চাইতে বড় বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে মাথা চুলটে আছে, এটার বুদ্ধিমান বলে না। দেয়ার ইজ নো গড বললে বুদ্ধিমান হয় না। বুদ্ধিমান হয় আকাশ আর জমিন সৃষ্টি করলে, সৃষ্টি নিয়ে চিন্তা করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে পানা চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হলো বুদ্ধিমান। আল্লাহ আমাদের সকলকে এই বুদ্ধিমানের ভিতরে রাখুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক জিকিরের নমুনা আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে বলতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বললেন তোমার রবের জিকির করো। কার জিকির? কার জিকির? বলেন। স্বয়ং রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি আপনার রবের জিকির করুন, ফি নাফসিকা, মনে মনে। তাহলে জিকির মনে মনে করা যায় তো? কথা বলেন, জিকির মনে মনে করা যায়? আপনার ছেলে যদি এখন আমেরিকায় থাকে, আপনি মনে মনে ছেলের কথা স্মরণ করতে কোনো অসুবিধা হয় নাকি? কাজও চলে, খাওয়াও চলে, হাঁটাও চলে, বাজারও চলে, মাঝে মাঝে ছেলের নামটা আসলে কোনো অসুবিধা হয় না। কাজও ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনার ছেলে দুনিয়ার সাময়িকের জন্যই সম্পদ, এই ছেলে এটার জন্য যদি আপনি সর্বাবস্থা যদি অন্তরের ভিতর রাখতে পারেন, আমার আল্লাহর নাম যিনি দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে, জান্নাতে লাগবে, হাসরের ময়দানে লাগবে, ওই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরকে সর্বাবস্থায় করা যায়। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি আপনার রবের জিকির করুন মনে মনে, তাদাররুআ খিফাতান, কেঁদে কেঁদে আর ভয়ের সাথে আল্লাহর জিকির করে। জিকির করতে কাঁদবো তো আমরা? কাঁদতে রাজি আছেন? চোখের পানি পড়বে? গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, 2-4 রাকাত নামাজ পড়ে মাথাটা নিচু করে, মাথাটা নিচু করে 2টা চোখ দিয়া পানি ছেড়ে দেন, আল্লাহ আল্লাহর নাম জিকির করে। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা ডাকে আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি তোর সামনে হাজির। আল্লাহ ভাইরা আমার, গভীর রজনীতে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দারে ঢাক মারে আর বলে, বান্দারে কি চাস আমার কাছে বল, আমার কাছে কি চাস আমার কাছে বল, যা চাইবি তাই দিয়া দেব, বরং আরো বেশি দেব। পারবে কিনা আমার আল্লাহ? কথা বলেন, পারবে কিনা? এই জন্য বলতে চাই ভাইরা, জিকির করব কেঁদে কেঁদে। আল্লাহ পাক কান্দাকে বেশি পছন্দ করেন, হাসাকে পছন্দ করে না। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলেন দুনিয়ার মানুষ যেন বেশি বেশি করে কাঁদে, কম কম যেন হাসে। আমাদের আজকে হাসার কাজ বেশি না, কান্নার কাজ বেশি হচ্ছে। কথা বলেন, কথা বলেন। হাসতেছে না মানুষ, আবার ওয়াজও হাসে। এখন দেখেছি কিছু কিছু ওয়াজ নার্সে শুধু হাসতে থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, আর এই 2.5 ঘন্টা 1 মিনিটও মানুষকে কাঁদাতে পারে না, কোনো হাসাতে পারে না। এটা ওয়াজ নয়, কাঁদাতে পারছেন না, ব্যর্থ।
এটা রঙ্গমঞ্চ নয়। মানুষ এখন দোকানে হাসে, মানুষ এখন রাস্তায় হাসে, মানুষ এখন বাসায় হাসে, ঠিক কিনা? মানুষ হাসার যত যন্ত্র পৃথিবীতে বের হয়েছে সব জায়গায় মানুষ হাসে। এখন মাহফিলে যদি হাসে তাহলে কাঁদবার জায়গাটা কি? কথা বলেন, কান্নার জায়গা কি আছে? ভাইরা, এই জন্য মাহফিলে যারা ওয়াজ করে আমি বলতে চাই, ওয়াজ করবা, হাসাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করেছেন, আমার রাসূলেরও মজা হয়েছে, আমার রাসূলের মজা কিন্তু বাস্তব ছিল, তোমার মজার ভিতরে মিথ্যাচার কিচ্ছু নাই, ঠিক কিনা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। হুজুর বললেন, তোমারে উট দেব না, তোমার উটের একটা বাচ্চা দেব। কথা বুঝতেছেন? কি দেব? উটের একটা বাচ্চা দেব। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের বাচ্চা দিয়া করবটা কি? আমার তো উটের দরকার। হুজুর বললেন, উটের বাচ্চাটা যে দেব, উটের বাচ্চা হোক, এই উটটাও তো কোনো না কোনো উটের বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কত বাস্তব, ঠিক কিনা বলেন? এক বুড়ি এসে, হুজুর এক বুড়ি আসলেন হুজুরের কাছে এসে হুজুর বললেন, ও বুড়ি, বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না। কথা বুঝেন নাই? বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না। বুড়ি চিন্তা অস্থির, আমি কি কাজটা করলাম যে আমি জান্নাতে যাব না? আর আলামিন বলেছেন, আমার নবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী তো জীবনে কখনো মিথ্যা কথা বলে না। হুজুর যেহেতু বলেছেন, অবশ্যই আমি জান্নাতে যেতে পারবো না। কাঁদতে কাঁদতে মহিলাটা বুড়িটা হয়রান হয়ে পড়লো। এরপরে ভাইরা পরের দিন বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন গুনাহ করেছি, কোন অন্যায় করেছি, আমি আল্লাহর জান্নাতে যাব না? বুড়ির কথা শুনে বিশ্বনবী মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন, বুড়ি রে, তুমি জান্নাতে যাবা, তবে এই বুড়ি হালাতে যাবা না, তুমি 16 বছরের যুবতী হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কত বাস্তব, কথা কত বাস্তব। আর তুমি যত কৌতুক করো, যত মজা করো, সব মিথ্যা মানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পথ দিয়ে যাচ্ছেন, একটা পাথর কাঁদতেছে। এরপরে পাথর কাঁদে, গুনগুন করে শব্দ পাওয়া যায়, পাথরের আওয়াজ হচ্ছে, কান্নার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর তুমি কাঁদো কেন? আমি কাঁদি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের প্রথম ইন্ধনটা যেটা হবে, সেটা হবে পাথর আর মানুষ, ঠিক কিনা? পাথরের আওয়াজ শোনার পরে পাথর কাঁদতেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেন না? আল্লাহ পাকের কাছে আমি বলে দিলাম, আল্লাহ তুমি পাথরটার জাহান্নামের আগুনে নিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল হয়ে গেল, তুমি বলে দাও পাথর জাহান্নামে যাবে, তবে এই পাথরটা কান্নার বরকতে আমি তার জাহান্নামে দেব না। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আবার ওই পথে ফিরলেন। ফিরার পথে দেখতেছে এখনো কাঁদতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, পাথর এখন তুমি কাঁদো কেন? এখন কাঁদো কেন? তুমি তো জাহান্নামে যাবা না, এখন কাঁদো কেন? জাহান্নাম থেকে তো তোমাকে মুক্ত করে দেওয়া হলো। এবার পাথর বলতেছে, আমি বিগত জীবনে যত কাঁদছি শুধু জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্ত করে দিল, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এখন কিয়ামত পর্যন্ত কাঁদবো। অথচ আশরাফুল মাখলুকাত কাঁদতে জানি না, শুধু হাসতে জানি, শুধু হাসতে জানি। ভাইরা আমার, তাহলে আমরা জিকির করব আল্লাহর ভয় কেঁদে কেঁদে এবং আল্লাহকে ভয় করে করে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? ভাইরা আমার, আল্লাহ পাকের জিকির করব। ভাইরা,
আমাদের এই শরীরের ভিতরে দুইটা জিনিস দিয়ে আমাদের এই শরীর, আমাদের দেহ একটা মানুষ হয়, একটা হলো কাল, আরেকটা হলো দেহ। দুইটা মিলাইলে মানুষ হয়, ঠিক কিনা? কথা বুঝছেন না আপনারা? বুঝতেছেন? কথা বুঝতেছেন? ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের ভিতরে, তাম শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইম্পর্টেন্ট গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, তার তাম শরীরটা ভালো। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন তার তাম শরীরটাই খারাপ। কথা বুঝতেছেন? ওই গোশতের টুকরার নাম বিশ্বনবী রাখছেন কাল। কি নাম? আর নাম কি? এরপরে হুজুর বললেন, ওই কলবটা ভালো রাখার জন্য তোমাকে আল্লাহর জিকির করতে হবে। কার জিকির বলে? ভাইরা, জামা কাপড় ময়লা হলে, শরীরটা ময়লা হলে আমরা পানি দিয়া, সাবান দিয়া, বিভিন্ন জিনিস দিয়া পরিষ্কার করি। কলব যদি ময়লা হয়ে যায়, এটা পৃথিবীর কোন সাবান দিয়া পরিষ্কার করলে, পানি দিয়া পরিষ্কার করলে পরিষ্কার হয় না। এটা আল্লাহর জিকির দিয়া পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ পাকের জিকিরে হলো একমাত্র তোমার কলবের খোরাক, প্রশান্তি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের এই দেহ কি দিয়া তৈরি করেছেন? মাটি দিয়া। বলেন না, কি দিয়া? আমাদের এই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, রসা থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই দেহ, মাটির থেকে আমাদের খাবার উৎপাদন, এই মাটির প্রোডাকশন কিন্তু খাবার দিয়ে শরীরটা ভালো থাকে। আমরা যদি বাক মাছ না খাই, আমরা যদি ফলাও বিরিয়ানি না খাই, ফল ফ্রুট যদি না খাই, আমাদের শরীরটা শুকায়া যায় কিনা? কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আমাদের শরীরটা শুকায়া যায়, শরীরের শক্তি কমে যায়, শরীর নষ্ট হয়ে যায়। ভাইরা, এই জন্য আমাদের শরীরটা মাটি থেকে তৈরি, খাবারও আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে দিয়া দিলেন। আর আমাদের শরীরের ভিতরে আরেকটা জিনিস আছে, ওটা কিন্তু ভাত, মাছ, পোলাও, কোরমা, বিরিয়ানি, ফল ফ্রুট খাইলে পরে তাজা হয় না। ওই শরীরের ভিতরে একটা কলব আছে, যেটার নাম কি? কলব। অন্তর, হৃদযন্ত্র, ওটা কিন্তু আমাদের বাত, মাছ আর পোলাও, মাটির তৈরি প্রোডাকশন কিন্তু খাবার দিয়ে কিন্তু তাজা হয় না। ওই প্রোডাকশন কিন্তু খাবার দিয়া হবে না। এটা আল্লাহ পাক উপর থেকে পাঠালেন। কলবটা কোত্থেকে আসছে? রূহটা কোত্থেকে আসছে? কথা বললে উপর থেকে। কোত্থেকে? আর আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা খাবার দিয়া দিলেন, তার নাম হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটার নাম জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনার কলবটা তত বেশি বেশি তাজা হয়ে যাবে। ভাইরা আমার, কথা বললে অনেক এসে যাবে, আর ওইদিকে যাবো না। শুধু এই কথাই বলতে চাই, ভাইরা, আমরা সর্বাবস্থা আল্লাহর জিকির করবো। এখন জিকিরের সংজ্ঞা বুঝতে হবে। জিকিরের সংজ্ঞা বুঝতে রাজি আছে? জিকির কারে বলে? জিকির বুঝতে হবে। জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির, অবশ্যই জিকির। হাদিস শরীফের ভিতরে এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতেছেন? এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলিও জিকির। ভাইরা, আবার কুরআনুল কারীম তেলাওয়াত, এটাও জিকির। নামাজও জিকির। বুঝতেছেন আপনারা? রোজাও জিকির, হজও জিকির, तमाम ইবাদত বন্দেগী সব নাম জিকির। বুঝতেছেন না আপনারা? মানে হলো, আমরা যখন আল্লাহর আইন ও কানুন মানব, আমার জীবনটা যখন সবটাই যখন আল্লাহর আইনের সাথে মিলায় দেব, আল্লাহর বিধানের সাথে মিলায় দেব, সর্ব অবস্থায় যখন আল্লাহরে ভয় করে করে আল্লাহর হুকুম মানব, প্রত্যেকটা আল্লাহর হুকুম
মানার নাম কি? জোর বলেন। বাইরে আমার, তাহলে বুঝতে পারলাম কোন মানুষ যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সর্ব অবস্থায় যদি আল্লাহরে ভয় করে, আল্লাহর আইন মানেন, হুকুম মানেন, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তামাম জিন্দেগি পরিচালনা করেন, সর্ব অবস্থায় বান্দার জিকির হয়ে যাবে। ঠিক কিনা? আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মাঝে মাঝে জিকির হয়, মাঝে মাঝে নাফরমানি হয়ে যায়, তাহলে সর্ব অবস্থা আল্লাহর জিকির হবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সর্ব অবস্থায় জিকির করার তৌফিক দান করে। যেরকম আমি ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার এবার আসেন, সবাই খুব কম। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তাদের সামনে, ইমানদারদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, কার কোরআন তেলাওয়াত? জোরে বলেন, কার? কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক বললেন ঈমান আগের তুলনায় আরো বেড়ে যায়। আগে কত ছিল, এখন আরো বেড়ে যাবে। মানে হলো, আগে যদি একদম থাকতি না, তাহলে যাওয়ার সময় দেড় মণ ঈমান নিয়ে যাবো, কথাটা এবার এটা না। আসলে ব্যাপারটা হলো, ঈমান বেড়ে যাওয়া মানে হলো ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যাওয়া মানে কি? তাজা হয়ে যাওয়া। কেমন তাজা? হযরত বেলালের কথা তো আপনারা শুনেছেন, শুনেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, ঈমান এমন ভাবে তাজা হয়ে গেল, হযরত বেলালকে প্রস্তাব দিল, বেলাল রে, ও বেলাল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো শুনলাম, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান আনছো, কথাটা সত্য কিনা বলো? হযরত বেলাল তখন বললেন, অবশ্যই সত্য, 100% সত্য, 1% মিথ্যা নয়, আমি ঈমান এনেছি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। হযরত বেলাল এই কথা বলার পর তার মালিক বেলাল কিন্তু একজন কৃতদাস ছিল। আপনারা জানেন, পৃথিবীতে দুইজন মানুষ কালো ছিল, দুইজন কালো মানুষের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াইয়া দিল, এত বেশি বাড়াইয়া দিল। একজন হলো বেলাল, একজনের নাম কি? হযরতে বেলাল, যিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আযান দিতেন। এটা শুধু মসজিদে নববীতে থাকতেন না, আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের দাঁত, সামনের দাঁতের মধ্যে সমস্যা ছিল, আশ বলতে আশ আসতো, শুদ্ধ মনে হতো না, এমনটা বোঝা যেত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে বেলালকে আযান দিতে বলেন না, সুন্দর একজন মুয়াজ্জিন নিয়োগ করেন, সহি শুদ্ধভাবে উচ্চ কণ্ঠে আযান দিবেন। এবার হুজুর সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে বেলালকে বললেন, বেলাল রে, আজকে তুমি আযান দিও না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। এরপরে নতুন করে মুয়াজ্জিন আযান দিল, আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত হয়ে গেল। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? হুজুর বললেন, অবশ্যই আযান হয়েছে, বরং আগের তুলনায় আর সুন্দর সুর দিয়ে আযান দেওয়া হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে সোরে আযান দিতে পারে, অনেক কণ্ঠ দিয়ে আযান দিতে পারে, ঠিক আজকের আযান মসজিদে নববীতে জমিনের মধ্যেই ছিল সীমাবদ্ধ, আকাশে ওঠে নাই। কিন্তু বেলাল যখন আযান দিত, এটা শুধু মসজিদে নববীর মধ্যে থাকতো না, এটা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আযানের শব্দগুলি পৌঁছে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, এটা কেন? এটা হলো ঈমানের কারণে, ঈমান বাড়তি হওয়ার কারণে, ঈমান তাজা হওয়ার কারণে। ঠিক কিনা? বাইরে আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বাড়ায় দিলেন। আরেকজন কালো মানুষ, যার নাম লোকমান, কেউ বলছেন নবী, কেউ বলছেন উনি একজন আল্লাহর খাঁটি বান্দা। আমরা বলবো অধিকাংশের মতে হলো তিনি নবী নয়, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কালো ছিলেন, যে কালোর উদাহরণ পৃথিবীতে এখন আর নাই। ওই হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কারণে এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতেন, যেই হযরত লোকমানের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটা 21 নম্বর পারার মধ্যে স্থান দখল করেছে। ঠিক কিনা? মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকেও ভালোবাসতেন,
তাহলে আল্লাহর কাছে সুন্দর নয়, আল্লাহর কাছে কালো নয়, আল্লাহর কাছে সুন্দর হলো সব চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো। আল্লাহ কারো সামনে চায় না, কারো শরীরের বাহ্যিক দৃষ্টি চায় না, আল্লাহ অন্তরের দিকে তাকায়। ঠিক না? যা ইমান যত বেশি আল্লাহ তারে তত বেশি ভালোবাসে। আল্লাহ তুমি আমাদের ইমানের ওজন বাড়াইয়া দাও। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলছে, মালিক এসে বলছেন, বেলাল রে তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, কথাটা বাস্তব কিনা বলো। হযরত বেলাল বললেন 100% বাস্তব, 1% মিথ্যা নয়। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান তো এনেছি, সত্য কথাই বলে ফেলেছি। এবার মালিক বলতেছে, তুমি কি জানো তোমার পুরস্কারটা কি? না জানি না তো, একটু পরেই বুঝতে পারবি। এরপরে বিলালের গলার মধ্যে রশি বাঁধলো, বুঝতেছে? গলার মধ্যে রশি বাঁধলো, ওই রশিটা উটের পায়ের সাথে বেঁধে দিল এবং মরুভূমির মধ্যে উটকে টানো শুরু করে দিল। তাতে তাতে এই মরু প্রান্তরে হযরত বিলালকে ছেঁচায়া মরু প্রান্তরে ওনার তামাম শরীরের চামড়াটা ঘষে গেল, রক্তগুলি লাল লাল হয়ে গেল তামাম শরীর। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে গোশত বলতে আর কিচ্ছু নাই, সব রাস্তার মধ্যে পড়ে গেল। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উটটা ছেঁচাচ্ছিল, ওই উটটা সময় দুর্বল হয়ে পড়লো। বিলাল মনে হয় দুর্বল হয় নাই। কি বলেন? কি দুর্বল হয়েছে না? হযরত বিলালকে নিয়ে উট দৌড়াতে উট এক সময় দুর্বল হয়ে পড়ল। এবার উটের পাও থেকে রশি খুলে বিলালকে এবার চিৎ করা মরুভূমির মধ্যে শোয়া দিল। এরপরে সূর্যমুখী করে বিলালকে পাথর দিয়া ছাপা দিয়া চতুর্দিক থেকে তীর বল্ল মারতেছে আর বলতেছে, বিলাল রে এখনো সময় আছে রে বিলাল, আল্লাহরে ছেড়ে দাও, এখনো সময় আছে রে, কোরআন ছেড়ে দাও, এখনো সময় আছে, রাসূলকে ছেড়ে দাও, বিলাল তোমাকে আমরা মুক্ত করে দেব। বিলাল এখন বুঝাবে কেমনে, জবাব দিয়া বলার মতো শক্তি নাই, বিলাল শক্তি হারিয়ে ফেলেছে। তখন বিলাল শুধুমাত্র সাদা আঙ্গুলটা এবার উঠায়া ধরে জাতিকে বোঝাচ্ছে, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন যেতে পারে কিন্তু ঈমান দিতে রাজি রই। সুবহানাল্লাহ। আপনারা কি এরকম ঈমান নিয়ে বাঁচতে চান? জোরে আমরা কি বাঁচতে চাই? ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, দেশ ছাড়বো, জীবন ছাড়বো, তবু ঈমান ছাড়বো না। রাজি আছে তারা মুসলমান? হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন। বাইরে আমার, এবার আসেন 3 নাম্বার কোয়ালিটির দিকে চলে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এর ঈমানদার বান্দারা, ঈমানদারের 3 নাম্বার কোয়ালিটি হলো ওই ঈমানদাররা কখনো আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে না। আমরা কি আল্লাহর উপর ভরসা করতে রাজি আছি তো? সবাই রাজি আছে তো? আসলে বাস্তব 100%। তো বানরের কাছে যায় কেন? কারা যায়? বানরের কাছে যায়। বানরে আমার তাকদীরের ফয়সালাটা কি বল? ভাইরা, বানর কি ওযু করে? বানর কি গোসল করে? বানর কি ছত্র ডাকে? তো বানরের কাছে কেন যাও মুসলমান? তুমি তো ওযু করো, তুমি তো গোসল করো, তুমি তো ছত্র ডাকো, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি একটা নিকৃষ্ট পানির সামনে কেন মাথাটা নিচু করে দিচ্ছ? তুমি তার কাছে যায় বলো কেন আমার ভবিষ্যৎ জীবনটা কি হতে পারে? আমার তাকদীরের ফয়সালাটা দিয়ে দাও। তোমার তাকদীরের ফয়সালা কি বানরে দেবে না আল্লাহ দিবে? কথা বলেন, কে দিবে? তাহলে আমরা মুসলমানরা কার উপর ভরসা করব? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। অনেকে আবার তাবিজের উপর বিশ্বাস করে, ঠিক কিনা? ইমাম সাহেবের তাবিজ দিলে আমার জিন যায়, বুঝ যায়, ফেতনি যায়, ঠিক কিনা? ইমাম সাহেবের তাবিজ দিলে আমার পেট ব্যথা ভালো হয়ে যাবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে, এমনকি ডেলিভারিও খালাস হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা অসুস্থ হলে সাহায্য চাইবো কার কাছে? আমরা
কোন সমস্যা পড়লে সাহায্য চাইবো কার কাছে? আমাদের মাথা ব্যথা হলে আমরা সাহায্য চাইবো কার কাছে? বিশ্বনবী বলছেন তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছেড়ে যায়, ওই তুমি দেখতেছো চতুর্দিকে কেউ নাই, কিন্তু আল্লাহ দেখতেছে। তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতাটা ছেড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। ঠিক না? স্যান্ডেলের ফিতার মতো এত ছোট্ট জিনিসটাও যদি তুমি হারিয়ে পেলো, নষ্ট হয়, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যতীত তুমি মুসির কাছে যাবো না। যদি ডাইরেক্ট মুসির কাছে চলে যাও তাহলে এখানে শিরক হয়ে যাবে। এই মুহূর্তে সাহায্য চাইবো কার কাছে? আমার আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদাররা ভরসা করে কার উপর? আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের আরেকটা কোয়ালিটি হলো ঈমানদাররা ধৈর্য ধারণ করে আর ভরসা করে কার উপর? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদাররা যদি ঈমানদার বলে দাবি করে, ঈমানদারের কর্তব্য হলো তারা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করতে পারবে না। যখন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলছি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, ফাইজা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো, আমরা সবাই তো কাজের সিদ্ধান্ত করি না? সকালে বসে বসে পরিবারের সকলকে নিয়ে চিন্তা করে আজকে আমরা কি কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যখন এরকম সিদ্ধান্ত নিবা, তোমার পরিবার নিয়ে, তোমার নিজে নিজে অথবা তোমার অফিসের মধ্যে যে কোনো সিদ্ধান্ত তুমি নিবা, আমার আল্লাহ পাক বললেন সিদ্ধান্ত নেওয়ার আগে আগে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমার ভরসা করা উচিত কার উপর? আমরা সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা কিন্তু আমাদের নাই। কথা বলেন? কথা বুঝতেছেন? সিদ্ধান্ত আমরা নেব, ঠিক আছে, বাস্তবায়নের সিদ্ধান্ত কার? ভাইরা আমার, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, কেউ যদি আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক বলেন ফাসবুহু। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর উপর কেউ ভরসা করলে তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ 100% তোমার উপর ভরসা করার তৌফিক দাও। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত শুরু করলেন, জানেন ইতিহাস কি? জানেন? আল্লাহ রাসূল বারবার করে মক্কার দিকে তাকাচ্ছে, বারবার করে মক্কার দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কার মানুষেরা আপনাকে পছন্দ করে না, যে মক্কার লোকেরা আপনাকে দেখতে পারে না, যে মক্কার লোকদের অত্যাচারের কারণে আজকে গভীর রজনীতে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, ওই দেশের দিকে আপনি বারবার করে তাকাচ্ছেন, এটার কারণটা কি? হুজুর বললেন, আবু বকর রে, আমি যেই দেশে যাচ্ছি, যে এলাকায় যাচ্ছি, ওখানে সব থাকতে পারে, আমার মনের মতো মানুষ থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিস তো ওই জায়গা নাই, সেই জায়গা তো আল্লাহর ঘর বাইতুল্লাহ নাই। আপনার ঘর বাইতুল্লাহ তো নাই। বাইতুল্লাহর দিকে হুজুর তাকায় রইল, তাকায় বলতেছে, বাইতুল্লাহ রে, আমি তো কাছে ছোট থেকে বড় হয়েছি, তোর ধুলিবালিতে আমি বড় হয়েছি না, কিন্তু তোরে রেখে আমি কিন্তু চলে যেতে চাই না, কিন্তু তোর দেশের মানুষেরা, তোর এলাকার মানুষেরা তো নিষ্ঠুর রে, আমার মতো নবীকে থাকতে দেয় না, এই জন্য আমি চলে যাই। হুজুর এবার কাবা শরীফের দিকে তাকায় আবার বলছে, কাবা রে, আমি চলে যাচ্ছি রে কাবা, কিন্তু তোর কাছে একদিন আমি আসবো। আসছে কিনা? মক্কা বিজয়ের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে ঢুকে গেছে, বিনা যুদ্ধে ঢুকেছে, ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর যখন মক্কার ভিতরে ঢুকে গেল, মক্কার ভিতরে যখন ঢুকে গেল, তখন কাফির বেঈমানরা থারথার করে কাঁপা শুরু করলো। হুজুর সর্বপ্রথম কাবা শরীফের দরজার কাছে আসলো, দরজা বন্ধ, কাবা শরীফের তালা ঝুলানো।
হুজুর বললেন কাবা শরীফের তালা কোথায়, চাবি কই? বিশ্ব নবী যখন চাবি খোঁজ করলেন, ওই চাবিটা ছিল তালহার হাতে। তালহা ওই মুহূর্তে কিন্তু মক্কায় ছিল, ওই সময় ইসলাম গ্রহণ করে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা থার করে কাঁপতে কাঁপতে বিশ্ব নবীর কাছে আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনার এই কাবা শরীফের চাবি আমার হাতে, ধরেন আপনার হাতে চাবি। হুজুরের হাতে যখন চাবি দিল, বিশ্ব নবী তখন কাবা শরীফের দরজাটা খুললো, তালাটা খুলে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকে আল্লাহর প্রশংসা করলো এবং প্রশংসা করে ওই মুহূর্তেও কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি দাঁড়ানো ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠিটা ছিল। হুজুর বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, হক এসেছে, বাতিল দূর হয়ে যাও, মিথ্যা দুর্বৃত হয়ে যাও, আর হক সর্ব অবস্থায় বিজয় লাভ করে, ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর একটার মধ্যে আঘাত করে 10টা পাশে ভাঙে পড়ে চুরমার হয়ে গেছে, সব পাউডার হয়ে গেল। এরপর হুজুর এটা পরিষ্কার করে সাহাবায়ে কেরাম পরিষ্কার করলেন। হুজুর ওই জায়গায় কাবা শরীফের ভিতরে সেজদা করলেন। এবার কাবা শরীফে সেজদা করে হুজুর বের হয়ে আবার তালা লাগালো। তালা লাগায়া এবার হুজুর ডাকতেছে, তালহা কই? তালহা দৌড়ে আসলো। হুজুর বললেন, তালহা রে, আমি তোর থেকে চাবি নিয়েছি কাবা শরীফের, এটা আল্লাহর ঘর কাবা, তোর হাত থেকে আমি চাবি নিয়েছি, আমার হাতেও থাকবে না রে তালহা, এই চাবি আবার তোর হাতে দিয়ে দিলাম, তোর হাতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালিম সরকার ছাড়া তোর থেকে এই চাবি কেউ নিতে পারবে না। মানে তোর বংশধরের মধ্যে থাকবে। কিছুদিন আগে তালহার 14তম বংশধর মারা গেছে, যার হাতে চাবি। এখনো স্বয়ং সৌদি আরবের গভর্নমেন্ট সরকার পর্যন্ত ওই চাবি তালহার বংশর হাত থেকে নিতে পারে নাই। কারণ হলো যে চাবি রাহমাতুল লিল আলামিন হাতে তুলে দিয়েছে, ওই চাবি ওই বংশধর থেকে আজও কেউ নিতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর কাবা শরীফের ছায়ার তলে বসে আছেন। এরপরে আল্লাহ পাক সূরা নসর নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হুজুর অচিরেই দেখতে পাবেন, এক্ষুনি আপনি দেখতে পারবেন, দলে দলে ইসলামের ভিতরে আসছে। যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ পাকের বিজয় আসবে, তখন দেখবেন দলে দলে আপনার কাছে ইসলাম গ্রহণ করে ফেলে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আসলো, কাফির বেঈমানরা সব এসে গেল, হুজুরের হাতে মুসলমান হয়ে গেল। তবে আমি ওই দিকে আর যাব না। ভাইয়েরা, আমি কথাটা বুঝাতে চাচ্ছিলাম, হুজুর কাবা শরীফ থেকে যেই দিকে রওনা হলেন দক্ষিণমুখী, মক্কা থেকে মদিনা কোন দিকে? মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। হুজুর যাচ্ছেন কোন দিকে? নাসফাল্লাহ হইয়া দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এটার কারণ কি? এটাও একটা কৌশল। সুবহানাল্লাহ। হুজুর মক্কা থেকে মদিনার পথে রওনা হলো, দক্ষিণ দিকে রওনা হয়ে গেল। যখন সাউর পর্বতের কাছে গেল, সকালবেলা হয়ে যাচ্ছে। হুজুর বললেন, আবু বকর, হাঁটা ঠিক হবে না, চলো উঠে যাও, আমরা সাউর পর্বতের উপরে উঠি, ওখানে কোনো গুহা পাইলে দুইজন আশ্রয় নেব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ 8 কিলোমিটার উঁচা পাহাড়ের মধ্যে উঠেছেন। বয়স কত? বিশ্ব নবীর বয়স ওই মুহূর্তে 52 বছর, আর আবু বকরের বয়স তখন 49 বছর। দুইজন বুড়া মানুষ। আল্লাহু আকবার। সাউর পর্বতে এখনো অনেক জওয়ান উঠতে ভয় পায়, আর বিশ্ব নবী উঠেছেন, কার উপর ভরসা করেছেন? ভাইরা আমার, ওই পর্বতের উপর যখন উঠে গেলেন, ছোট্ট একটা গুহা পাওয়া গেল। হুজুর বললেন, আবু বকর আর হাত বানা, এই গুহার ভিতরে ঢুকে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
গুহার ভিতরে পাহাড়িয়া এলাকা, পাহাড়িয়া গুহা, এটার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। আমি আগে ডুবে যাই, আমি এটা পরিষ্কার করি। যদি কোনো সাপ বিচ্ছু যদি কোনো ক্ষতি করে ফেলে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যায়। আল্লাহ রাসূল ঠিক থাকুক, আল্লাহ রাসূল সহি সালামতে থাকুক। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে সুন্দর করে পরিষ্কার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আসেন। আবু বকর সম্পূর্ণ গর্ত, ছোট্ট ছোট্ট গর্তগুলি পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সব গর্ত বন্ধ করলেন, কিন্তু দুইটা গর্ত বন্ধ করতে পারে নাই। দুইটা গর্তের মধ্যে পাও দিয়া এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি গুহার ভিতরে ঢুকে আসেন, এসে যান। এরপরে গুহার ভিতরে ঢুকলেন। এমন গুহা যারা গেছেন আপনারা দেখেছেন, ওই গুহার ভিতরে দুইজন মানুষ কোন রকম মাথাটা গুছাতে পারবে, এত একটা ছোট্ট গুহা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাও দুইটা মেলে দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্র তো টোটালি আপনি ঘুম যান নাই, আমার উরুর উপরে আপনি একটু আরাম করবেন। হুজুরের মাথাটা যখন আবু বকরের উরুর উপর রাখলেন, তখন হুজুরের আরামের ঘুম এসে গেল। সুবহানাল্লাহ। একটু পরে একটা সাপ আসলো, এসে আবু বকরের পায়ের মধ্যে চঙ্গল করলো। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে বিষে এত কষ্ট পাচ্ছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু করলো। আবু বকর জানতে হুজুরের চেহারা মুবারকে যখন পড়ে গেল, হুজুর উঠে গেল। উঠেই দেখতেছে আবু বকরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হুজুর বলল, আবু বকর কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? না হুজুর, বাড়ির কথা মনে পড়বে কেন? স্ত্রীর কথা মনে পড়ছে নাকি? না। তোমার সন্তানদের কথা মনে পড়ছে নাকি? হুজুর না। যেখানে বিশ্বনবী আমার সবচাইতে দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রিয় মানুষ আমার কোলে বসা আছে, কোলে শোয়া আছে, সেই জায়গার মধ্যে আমার স্ত্রী, পুত্র, হাল পরিবারের কথা মনে পড়ার কথা না। তাহলে তুমি কাঁদো কেন? কাঁদতেছি একটাই কারণ, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপে চঙ্গল করেছে, সহ্য হচ্ছে না। হুজুর বললেন, আবার জাগাইলা না কেন? হুজুর, আমি কেমনে জাগাই? বিশ্বনবী আমার উরুর উপর শোয়া, আমার জীবনটা বের হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বনবী আরামের ঘুমে ডিস্টার্ব দেওয়া তো আমি আবু বকরের সামনে মানায় না। সুবহানাল্লাহ। হুজুর থুতুটা লাগাই দিল, বিষটা পানি হয়ে গেল। এদিক দিয়া কাফির বেঈমানরা দুইজনকে খুঁজতেছে, বিশ্বনবী এবং আবু বকরকে খুঁজতেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে দেখে ফেলে, যদি কাফির বেঈমানরা পায়ের দিকেও যদি তাকায়, বুঝতেছে তারা হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এমন টাইমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা তো এসে গেছে গুহার কাছে, আমরা তো মাত্র দুইজন। কয়জন? আমরা তো মাত্র দুইজন, তারা তো অনেক, আমাদেরকে তো শেষ করে ফেলবে। হুজুর বললেন, আবু বকর চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে চিন্তা করো না রে আবু বকর, আমরা দুইজন নই, আল্লাহ আমাদের সাথে আছে। কি ভরসা করছে ভাইরা আমার। আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক তোমার হেফাজত করব, তোমার আর আবু বকরকে বাঁচাবার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। ভাইরা আমার, এভাবে আমরাও যদি কঠিন বিপদে পড়ে, আমরাও যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে কিনা জোরে বলেন, কথা বলেন। ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ফেরাউনের সাথে টক্কর বাজলো, জানেন ফেরাউনকে চেনে? আছে কোথায়? এখনো দুনিয়ার মিশরের মধ্যে আল্লাহ পাক লাশ বানায়া, শুটকি বানায়া এখনো রেখে দিয়েছে দুনিয়ার মানুষ, যাতে করে দেখে শিক্ষা নিতে পারে। ঠিক না? ভাইরা আমার, নদীর পাড়ে বসে বসে কথা বলতেছেন, দিনের আলোচনা চলতেছে। হঠাৎ করে ফেরাউন এবং তার সৈন্যরা দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সামনে যখন পড়লো, বিশাল একটা সাগর পড়ে গেল। এখন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউন
সামনাসামনি হয়ে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফালাম্মা তারা জামান, পরস্পর দুইটা দল মুখোমুখি হয়ে গেল। ক্বালা সাহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলল, উম্মতরা বলল, আমরা তো চতুর্দিক থেকে গ্রাস হয়ে গেছি, আমাদেরকে তো শেষ করে ফেলবে, আমরা এখন যাব কই? ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে গ্রাস করে ফেলছে, যাব কই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন, ও আমার উম্মতেরা চিন্তা করো না, আমার সাথীরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন? কথা বলেন, কে আছে? কি ভরসা? আল্লাহ সাথে আছেন, কোনো কারণ নয়। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাথীরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ফাওয়াহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল হাজার, আল্লাহু আকবার, আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক বললেন মুসা রে, তোমার হাতে কি? আমার হাতে লাঠি। দেরি করো না, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। দরিয়ার ভিতরে ছেড়ে দিলেন। যখন দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তখন আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? ভাইরা আমার, দরিয়ার ভিতরে রাস্তা, দুদিকে পানি এভাবে থই থই করতেছে, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কওমের লোকেরা থারথার করে পার হয়ে যাচ্ছে। ভাইরা, মাঝখানে যখন গেল, ফেরাউন এখন হাজির। ফেরাউন বলতেছে, বাহ কি সুন্দর রাস্তা, একটা না দুইটা না 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফেরাউন নামো, তোমারে তো দেখাবো মজা, একটু ভেবে দেখো না, এটাই হবে তোমার মরণের রাস্তা, ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউনকে আমিও পার হতে পারবো, এই কথা বলে নামলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? আরো জোরে বলেন, কার উপর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা করেছেন কে? আর ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতে এসেছে, আল্লাহ পাক তার জন্য রাস্তা করে নাই, ঠিক কিনা? যখন মাঝখানে গেল, ফেরাউন এখন নামলো। আল্লাহর পয়গম্বর যখন পার হয়ে গেল, মুসা ফেরাউন তখন মাঝখানে। কথা এই তো খেলা, ঠিক কিনা? এবার আল্লাহ পাক বললেন, মুসা রে লাঠি ধরো। যে লাঠি দিয়া রাস্তা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা লাঠি ধরলেন, একটা একটা করে সব রাস্তা পানি হয়ে গেল, মিশে গেল, ঠিক কিনা? কাল মাউজুল জিবাল, পানি এখন পায়ের মতো উঁচা হয়ে আসলো, এখন আর উঁচা নাই, লেভেল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ফেরাউন এখন নিচে পড়ে গেল, সৈন্যগুলি নিচে পড়ে গেল, পানি খায়া সব মরে গেল। ফেরাউন একবার উঠে আবার ডুবে, আবার উঠে আবার ডুবে। কারণ প্লেয়ার বড়টা যদি মাঠ থেকে আউট হয়ে যায়, খেলার কেউ দেখে না, ঠিক কিনা? এই জন্য প্লেয়ার একটু পিছনে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মৃত্যুটা ইচ্ছে করলে প্রথমেই দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক একটু দীর্ঘায়িত করলেন, যাতে করে ফেরাউন বুঝতে পারে আল্লাহর ধরা কত কঠিন, ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে, ধরাটা মারাত্মক সিরিয়াস, ঠিক কিনা? আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ভাইরা আমার, এখন ফেরাউন মাঝখানে ডুবে যাচ্ছে, একবার উঠে আবার ডুবে, আবার উঠে আবার ডুবে। এখন ফেরাউন তো মারাত্মক সমস্যা পড়ে গেল। হাত্তাই জাদরাকাহুল করার, যখন তাকে পানি পেয়ে বসলো, এবার ফেরাউন কি বলতেছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল। এখন ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম মুসার রবের উপর, বনি ইসরাঈলের রবের উপর। কথা বুঝতেছেন? এখন যখন বাঁচতেই পারে না, এখন আল্লাহ আমি ঈমান আনি ফেলেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের উপর, তুমি আমারে বাঁচায়া দাও। শুধু আমি ঈমান আনি নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি কাফির নই। আল্লাহ পাক বলছেন,
আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন একটু আগে তো তুমি পাচারকারী ছিলা, সন্ত্রাসী ছিলা। আমার নবীর যদি পাইতা টুকরা টুকরা করে ছেড়ে দিতা, কিন্তু আমার নবীকে আমি বাঁচায় দিছি। তুমি এখন বলো ঈমান আনছো, আমি তোমার ঈমানটা গ্রহণ করলাম না। ফেরাউন রে, মনে রাখিস ফেরাউন ফালিয়া মান নাজিকা লিতাকুনা লিমান খালফাকা। ও ফেরাউন, তোর এই শরীরটারে পচাবো না, গলাবো না, কোনো প্রাণীরে খেতে দেব না। তোর আস্থা শরীরটা আমি কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রেখে দেবো। এখন আছে কিনা? আছে কিনা শুরু বলেন। ফেরাউনের লাশের মধ্যে মেডিসিন দেওয়া লাগে না, আল্লাহ বিনা মেডিসিনে রেখে দিয়েছেন। ৬০০ বছর আল্লাহ সাগরের ভিতরে রাখলেন। সাগরের ভিতরে আল্লাহ পাক একটা পোকাকে খেতে দেয় নাই, পানিরে খেতে দেয় নাই, পশম নষ্ট হয় না। আস্থা ফেরাউনকে রেখে দিল, এখনো রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রেখে দিবে। তাই বলে এই কথা মনে করা যাবে না মনে হয় ফেরাউন খুব শান্তিতে আছে না। ওয়াহাকা বিআলি ফিরআউন সুআল আযাব। ফেরাউন এবং তার কওম মারাত্মক আযাবের মধ্যে গ্রেফতার হচ্ছে। কবরে যত আযাব, সব আযাব ফেরাউনকে দেওয়া হচ্ছে, কিন্তু দুনিয়ার কেউ বুঝতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? আল্লাহর উপর ভরসা করার ওসিলা, ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচায়া দিলেন, দরিয়ার ভিতর রাস্তা করে দিলেন। ঠিক কিনা? আমরা যদি এরকম বিপদে পড়ে যাই, আমরা ভরসা করব আল্লাহর উপর, আল্লাহ আমাদেরকে বিপদ দিয়া বিপদ থেকে বাঁচাবার পথ বাঁচায়া দিবেন। ঠিক কিনা ভাইরা আমার? এবার আসেন, আসিয়া শুনছেন তো নাম? কি শুনেন নাই? হাদিস শরীফের ভিতরে এসেছে এই পৃথিবীর মুখে শ্রেষ্ঠ কয়েকজন নারীর মধ্যে আসিয়াও একজন। যেই ফেরাউন একটু আগে বললাম, ওই ফেরাউনের স্ত্রী, কথা বুঝেন নাই? স্বামী হলো জাহান্নামের লিডার আর স্ত্রী হলো জান্নাতি লিডার। আল্লাহু আকবার! ব্যবধান কোথায়? ব্যবধান কোথায়? একজন হলো ঈমানদার আর একজন হলো কাফির। তাহলে স্বামী আর স্ত্রী একই সাথে বসবাস করলো, একই লাফের তলায় ঘুমালো, কিন্তু একজন জান্নাতে আর একজন জাহান্নামে। কথা বুঝেন নাই? আপনি মনে করেন না যে আমার ঘরে আমার ছেলে বড় আলেম, আমি জান্নাতে চলে যাব না। কারোর উপর কেউ ভরসা করা যাবে, আপনার ঈমান দিয়ে আপনাকে সব না আগাতে হবে। আল্লাহ তৌফিক দান। আর যারা আমিন বলেন। ছেড়ে দেব? ছেড়ে দেব? চলবে? কতক্ষণ পর চলবো? আপনারা যদি আমার রেখে চলে যান থাকবেন? জি, থাকলে আমি আসি, আপনারা চলে গেলে আমি। ঠিক আছে, থাকবেন? আমাদের আজকে একটু মিস্টেক হয়েছে আর কি। ওই যে আমাদের ফয়সাল বিন তাহসিন আমাদের অত্যন্ত স্টাসপদ, যাক আমরাও তাদেরকে সুযোগ করে দিই। আল্লাহ তাকে আল্লাহ পাক উঠাক। আমরা সবসময় থাকবো। আমাদের আগে যারা ছিলেন এলাকায় যারা ওয়াজ করতো, মাওলানা ফুর রহমান সাহেব আছে এখন? আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা আলী আশরাফ সাহেব এখন আছে? ওই যে সান্দিনার একজন হুজুর ছিলেন খুব আমলদারি, আমি ওনার সাথে এক রাত ছিলাম ওনার খেদমতে ছাত্র জীবনে আমার বাড়িতে। ওনাকে আমি কাছে থেকে দেখেছি। উনি যখন স্টেজে বসতো উনি চোখ খেটে খেটে ওয়াজ করত, এটা আমরা দেখতাম। ওনার ভিতরে এত আমল, ইলম যেমন আমলেও ভরা হচ্ছে। লোকটা দেখলাম যে মাহফিল করলো 12টা বেজে গেল, এরপরে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। আমি বললাম ঘুম গেল কখন? এরকম আলেম তো আর এখন নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, ওনাদেরকেও মাফ করে দাও। এই মাঠ ময়দান কেউ সারা জীবন থাকবে না, স্তরে স্তরে আসবে। আল্লাহ হক্কানে আলেম দিয়ে এই মাজলিসগুলি যেন আল্লাহ কায়েম রেখে দেয়। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। ভাইরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ত্যাগী একজন আল্লাহর বান্দী ছিলেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অত্যাচারিত হলো, এত নির্যাতিত হলো, শুধুমাত্র কিসের কারণে?
নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে একটি মাত্র কারণ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে কার উপর? ফেরাউন বলেছিল আমাকে খোদা বলো, আমি তোমার শুধু স্বামী নয়, আমি তোমার খোদা। আসিয়া বলছেন না, তুমি আমার স্বামী, আমার খোদা, তোমারও খোদা একজন আছেন, তিনি কে? জোরে বলেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা আবেদন করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, আমি অত্যাচারিত হচ্ছি, জুলুমের শিকার হচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাব কোনো আপত্তি নাই, ঈমানের সাথে চলে যাব কোনো আপত্তি নাই, তবে আমি যখন মরে যাব, দুনিয়া থেকে যখন বিদায় নেব, রব্বি ইবনি ইনদা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি তোমার জান্নাতের ভিতরে একটা ঘর বানাও, তবে তোমার কিনারায় কিনারায় আমার জন্য ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও, আমি ওই ঘরের মধ্যে থাকবো, যাতে জান্নাত থেকে তোমরা দেখতে পাও। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালামের আবেদন হলো, আল্লাহ তোমার যেন জান্নাত থেকে আমি দেখতে পাই। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহও দেখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। ভাইরা, জান্নাতের ভিতরে সব চাইতে মজা যেটা, সব চাইতে আনন্দদায়ক যেটা, সেটা হলো আল্লাহর দিদার। আল্লাহ আমাদেরকে নসিব করুন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাদশার স্ত্রী যখন কাছে ডেকে ফেলেছিলেন, একেবারে একান্ত কাছে যখন নিয়ে আসলেন, চতুর্দিকে নগ্ন ছবি একেবারে অন্তর্মহলে নিয়ে গেল, সমস্ত দরজাগুলি তালা লক করে দিল, এবং মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী বলল, তুমি আমার কাছে আসো, আমার হাইহাতা লাগ, হাইহাতা লাগ, হাইতা লাগ, মানে আমার কাছে আসো, আমাকে উত্তক্ত করো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পুত পবিত্র আল্লাহর পয়গম্বর। তিনি কার কাছে সাহায্য চাইছিলেন? জোরে বলেন, কার কাছে? তিনি বলছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহু আকবার। হযরতে মুসা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছিলেন। মাযাল্লাহ, আল্লাহ গো, এই কঠিন বিপদে তুমি ছাড়া আমারে বাঁচাবার আর কেউ নাই, আমি এখন তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে বাঁচায়া দাও। এই কথা বলে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আর সাহায্য নজর যখন করলেন, ভরসা যখন আল্লাহর উপর করলেন, এই ভরসা দিয়া যখন তিনি আবদ্ধ তালার দিকে তাকালেন, একটা নয়, দুইটা নয়, তামাম তালাগুলি সব আল্লাহর কুদরত দিয়া খুলে গেল। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরাও যদি এভাবে বিপদে পড়ে যাই, কঠিন মুহূর্তটাও যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি আমরা আগায়া যাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাহায্যের দ্বার মুক্ত করে দিবে। ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা আজকে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, অর্থ বলেছি, কিছু আলোচনাও করেছি। ভুল ভ্রান্তি হতে পারে, আমি তো মানুষ, ভুল হতে পারে না? ভুল হতে পারে, তেলাওয়াতে ভুল হতে পারে, অর্থ ভুল হতে পারে, তাফসীরে ভুল হতেই পারে। তো সব মিলায়া আল্লাহর কাছে ক্ষমা চাই। এর মধ্যে যদি কিছু শুদ্ধ বলে থাকি, শুদ্ধ কথাগুলি যেন আমি সহ আমরা সকলে আমাদের অন্তঃকরণে দিয়া আল্লাহ যেন বাকি জীবন আমল করার সুযোগ দান করেন। আরো জোরে বলি আমি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় ঈমানদার তো তারা যারা আল্লাহর জিকির করে, যখন তাদের সামনে আল্লাহর জিকির শুরু হয়ে যায়, তখন তাদের অন্তঃকরণ কি করে? কাঁপতে থাকে। এরপরে 2 নাম্বার কোয়ালিটি হলো, ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার হলো, ঈমানদাররা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারে না, জানে না।
আল্লাহ আমাদেরকে তিনটি কোয়ালিটি, তিনটি গুণাগুণ আমাদের মধ্যে আল্লাহ দান করুন। আমরা বলছি আমিন।